এই যে তোমরা শুনছো, আমি গরিবের অরিজিৎ সিং গো। আমি এসছি তোমাদের মাচায় গান শোনাতে। আমি কৃষকদের। মন্ত্রীরা সব হারামজাদা, এই আর কি বলবো নতুন করে। হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা। Wake up to reality. তো কি বাঙালি ভালো তো? হে গাইস, আমি তোমাদের সকলকে জানাই মার্কাটারি ভালোবাসা। হে গাইস, আজ আমার ভিডিওর মূল টপিক হচ্ছে আমাদের সকলের প্রিয় কেশব দাদাই। গাইস, শোনা যাচ্ছে নাকি কেশব দাদা নাকি অরিজিৎ সিং স্যারের সাথে তুলনা করছে। কেশব দাদা নাকি আবার নতুন করে কিছু একটা কন্ট্রোভার্সি ঘটানোর চেষ্টা করছে। বন্ধুগণ, আমি সেটা ধরে ফেলেছি, তাই চলে এসেছি আজ একটু কেশব দাদার পেছনে বাটাম পুড়তে। বাটাম চলো ভাই, দেখো আপনি কি করতে। বন্ধুগণ, আমাগো কেশব দাদা নাকি অত্যাচারী পুরুষদের নিয়ে কিছু একটা গান লিখেছে, যাদের অবিবাহিত পুরুষদের নিয়ে গান লিখেছে। সেই গানটাকে আমরা হালকা হালকা করে রিভিউ করব। শুনে যাচ্ছে নাকি আমাদের কেশব দাদাই নাকি নচিকেতা জির থেকে কপি করছে। ভিডিওটি লাস্ট অবধি দেখো, ভিডিওটি আজ ফুল এনজয় হতে চলেছে বন্ধুগণ। अभी मजा आएगा ना भिड़ो। আরে শ্রদ্ধেয় কেশব দাদা, তোমার যদি গাঁজা খাওয়া হয়ে থাকে না, তুমি তাড়াতাড়ি স্টেজ প্রোগ্রামটা শুরু করো। হাতে সময় নেই, যা মা, হাতে তো ঘড়িই নেই। এই গানটা আমি তাদের জন্য আওয়াজ তুলেছিলাম যারা জীবনে কোনোদিন বউয়ের সামনে একটা কথা বলতে পারেনি। ও দাদা ভাই, আমি যদি 100% ভুল না হয়, তুমি কি তোমার বউয়ের কাছে ভয় খেতে নাকি দাদা ভাই? সত্যি কথাটা বলবে। সত্যি কথা, এটা কোনো কথা? আমার মনে হয় অনেক কারণ আছে। কারণ আমরা বিবাহিত পুরুষ মানুষরা, ইনক্লুডিং মি, আমরা বউয়ের সামনে খুব ভয় পাই। মানে কিছু হলেই ও দাদা, বুদ্ধিটা দেখছো? আমি ঠিক ধরেছি, তুমি তোমার বউয়ের কাছে কিন্তু ভয় খাও। মানে যদি ভাবি যে আমি বাবা, আমার কোনো ব্যাপার নেই। হ্যাঁ কেশব দাদা, তুমি একদম হক কথা বলেছো। আমার কোনো ব্যাপার নেই, আমি চেঞ্চর সেলিব্রিটি কেশব, আমার কোনো ব্যাপার নেই। ছিলাম শুধু বেঁচে গেছি এই কারণে যে এটা গান বলে। এটা গান না হয়ে যদি শুধু বউকে ও কেশব দাদা, আমার সাদা মনে একটা প্রচুর কাদা আছে দাদা ভাই। এটা কি আদৌ গান নাকি গান? আমি তো মানে কিচ্ছু বুঝতে পারছি না দাদা, একটু বুঝিয়ে বলো আমাদের। বেশি ভালো থাকতে গিয়ে একদিন আমি করলাম বিয়ে, বউয়ের মনে দেখি শুধু জিলেপির প্যাচ। হায় ভগবান রে, বউরে আমার বসে আইনে দে। এরপরের লাইন আরো ভয়ঙ্কর। ওরে আমার স্বর্গীয় কেশব দাদা গো, এবার তুমি একটু থেমে যাও দাদা, তুমি এবার একটু থেমে যাও। আমি আর নিতে পারছি না দাদা তোমার কথা শুনে। এইখান থেকে তবে একটু তোমার গানের লাইনটা শুনলাম, আর পারছি না শুনতে গো। যেটুকু শুনেছি আমার কান দিয়ে রক্তবমি হয়ে যাচ্ছে দাদা। এবার হসপিটালে যাই, কানটা একটু ট্রিটমেন্ট করি, যা টাকা খরচা হবে আপনাকে দিতে হবে। তাহলে ওই আপনার সোনার চেনটা আমার পকেটে ঢুকে সেই টাকাটা পেয়ে আমি হসপিটালের ধার শোধ করবো, ঠিক আছে? সুন্দর কইরা বর্ষায় যা ডোপর মাথায় দিয়ে, যখন কদিন লাগতো দিলেনি কোনো চাপ। হ্যাঁ দাদা, তুমি একদম হক কথা বলেছো। প্রথম তো দাদা সব বিয়েই তো ভালো লাগে, তারপরে আসে আসল খেলা। আমি জানি না, আমাকে পাশের বন্ধুরা বলেছে দাদা, ওদের তো বিয়ে হয়ে গেছে, ওদের তো খুব এক্সপিরিয়েন্স। ওদের ঘটনাগুলো শুনলি আমি, অন্য কিছু নয়, এই ঘটনাগুলোই প্রথম ভালো লাগে, তারপরে এসে মানে ফোন মারে। ও বাবা গো, আমার গ্যাস্ট্রিক চাপ। দাদা একটা কথা বলি, তুমি যে একটা পাপ করেছো সেটা আজ বুঝলে? আমি তো বহু বছর আগে বুঝে গেছি, যখন তুমি সেই পকেটে সোনার চেনটা ঢুকিয়েছিলে। এই মরা, এই নাও ঠেলা সামলাও এবার। ও দাদা, তুমি এটা আজ জানলে? এটা তো আমি সে বহু বছর থেকে জেনে আসছি। আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান, একখান মাদুলি দেন, এটা সব বহু বছর আগে জেনে এসছি। আপনি কি ঠিক ওই গানটা থেকে কপি করে এই গানটাকে একটু হালকা মিক্সিং করে চালান? আপনার তো দাদা আবার এটা খুব ভালো একটা স্বভাব আছে, লোকের গান ঝেপে চুপে সেটা নিয়ে একটা ভালো একটা গান লিখে দেবেন, তাই তো আপনার নাম দিয়েছি। গানের পিছন মারা ভয়ঙ্কর গায়ক, সেটা হচ্ছে চিঞ্চর কেশব।
ভাই সত্যি কথা বলতে কি কৃষকদের কি আদৌ কিছু ট্যালেন্ট আছে? আদৌ ট্যালেন্ট আছে ভাই? লোকের গানকে ঝেপে টেপে তারপরে একটা গান লেখে, বুঝতে পেরেছো? সে শুরু থেকে শেষ অব্দি দাদা একটু পরিবর্তন হও, একটু পরিবর্তন হও। তুমি তো আবার রোস্ট নিতে পারো না, তোমাকে যে রোস্ট করবে তার পকেটে সোনার চেন না সিটি গোল্ডের চেন ঢুকিয়ে দেবে। তাহলে দরকার হয় আমার পকেটে একটু সিটি গোল্ডের চেনটা ঢুকিয়ে দিও, ঠিক আছে? তো গাইস ভিডিওটি আজ এটুকুই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। হে গাইস এই চ্যানেলে হাসির মজার মজার রোস্টিং ভিডিও আছে, ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকতে হবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি। ভেঙেছে লাঠি ঠ্যাং, ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মাথার ব্রেন লেওরা রে।